হ্যালো আমার প্রিয় ভাই ও বোনেরা, চলো আজকে আমরা শিখব মাত্র 10 মিনিটের মধ্যে সেন্টেন্সের যাবতীয় সকল কিছু। সো দেরি না করে চলো শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। এখানে রয়েছে সেন্টেন্স। সেন্টেন্স এর বাংলা অর্থ বাক্য। ওকে, সেন্টেন্স একটি ইংরেজি শব্দ, আমরা সবাই জানি, এবং সেন্টেন্সের বাংলা শব্দ বাক্য। বাক্য। সো তোমরা আমাকে বলতে পারো ভাইয়া যে সেন্টেন্স বা বাক্য কাকে বলে। দেখো এখানে লেখা রয়েছে দুই বা ততোধিক শব্দ সমষ্টি। মানে কি? দুই বা ততোধিক শব্দ সমষ্টি। দুই বা তার অধিক মানে দুইটা শব্দ বা তার বেশি শব্দ মিলে যখন একটা বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে বলা হয় সেন্টেন্স। ওকে, বা বাক্য। দেখো মনে করো কি যে হি ইট রাইস, সে ভাত খায়। সে কি করে? সে ভাত খায়। সে ভাত খায়। সো এখানে সে ভাত খায় এটি একটি সেন্টেন্স। ওকে, এটি একটি পরিপূর্ণ সেন্টেন্স। দেখো এখানে একটা বাক্য, একটা শব্দ, একটি শব্দ, একটি শব্দ, মোট তিনটা শব্দ রয়েছে। সো এখানে বলা হয়েছিল দুই বা তার অধিক শব্দ মিলিত হয়ে একটি সেন্টেন্স তৈরি হয়। সো দেখো এখানে তিনটা শব্দ রয়েছে। সো এটি একটি পরিপূর্ণ সেন্টেন্স। ওকে, বা বাক্য। সো এখন আমরা দেখতে পারি সেন্টেন্সের প্রকারভেদ, মানে সেন্টেন্স কত প্রকার। মূলত সেন্টেন্স আমরা প্রধানত বলতে পারি 5 প্রকার। 5 প্রকার। ওকে, সো দেখো এখানে আমি উল্লেখ করে দিয়েছি অ্যাসার্টিভ সেন্টেন্স। সো শুধু অ্যাসার্টিভ সেন্টেন্স ইংরেজি শব্দ জানলেই হবে না, এর বাংলা প্রতিশব্দ কি তাও জানতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সের বাংলা প্রতিশব্দ বর্ণনামূলক বাক্য। ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের বাংলা প্রতিশব্দ প্রশ্নবোধক চিহ্ন। ওকে, এবং পরবর্তীটি রয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ অনুজ্ঞা সূচক বাক্য। 3 রয়েছে অপটেটিভ সেন্টেন্স, যার বাংলা প্রতিশব্দ প্রার্থনা সূচক বাক্য। ওকে, তারপর রয়েছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, বিস্ময় সূচক বাক্য। সো আমরা সেন্টেন্স কত প্রকার এর প্রকারভেদ জানলাম। সো এখন আমরা চলে যাব এই 5টি কাকে বলে এবং এর কাজ কি এবং কিছু এক্সাম্পল জানব। তো চলো, এখানে রয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্স বা বর্ণনামূলক বাক্য। ইতিমধ্যে তোমরা জানো যে অ্যাসার্ট বা অনেকেই নাও জানতে পারো যারা নতুন রয়েছে এখানে। সো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলো, অ্যাসার্টিভ সেন্টেন্স বর্ণনামূলক বাক্য কাকে বলে? অ্যাসার্টিভ সেন্টেন্সটি যে সেন্টেন্স দ্বারা কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি প্রকাশ করে তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। মানে কি? যে সেন্টেন্স দ্বারা কোনো কিছুর, যেমন কোনো কিছু বলতে যে কোনো কিছু বলতে পারে। যেমন আমরা এখানে একটা সেন্টেন্স লিখেছিলাম, হি ইটস রাইস। এটি কিন্তু একটি বর্ণনামূলক বাক্য বা অ্যাসার্টিভ সেন্টেন্স। সো চলো, যে কোনো বাক্য অ্যাসার্টিভ সেন্টেন্স শুধুমাত্র এই 4টি বাদে, যেমন ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স, এই 4টি বাদে সকল প্রকার সেন্টেন্সই অ্যাসার্টিভ সেন্টেন্স। সো অ্যাসার্টিভ সেন্টেন্স টোটালি 5টা। এই 5টা জানার পরে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স প্রকৃতপক্ষে জানতে পারবো। সো দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্স হতে হলে
প্রকৃতপক্ষে একটি সাবজেক্ট, একটি ভার্ব এবং একটি অবজেক্ট হতে হবে। যেমন হি রিডস দ্য বুক, সে বই পড়ে। এটি একটি পরিপূর্ণ বাক্য, এখানে একটি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট রয়েছে এবং অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়ার জন্য প্রকৃত সব কিছুই এখানে রয়েছে। পরবর্তী এক্সাম্পল, উই ডু নট রান দ্য সান। এখানে একটি অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স দুটোই থাকতে পারে, আমি পরবর্তীতে দেখাচ্ছি। সো চলো, মূলত প্রকৃতপক্ষে অ্যাসার্টিভ সেন্টেন্স আবার দুই প্রকার। যেমন এক, অ্যাফার্মেটিভ সেন্টেন্স হ্যাঁ বোধক বাক্য, নেগেটিভ সেন্টেন্স না বোধক বাক্য। চলো পরবর্তী পৃষ্ঠায় রয়েছে। অ্যাফার্মেটিভ সেন্টেন্স কাকে বলে? যে বাক্য দ্বারা কোনো সাধারণ তথ্য, ঘটনা বা কাজের হ্যাঁ প্রকাশ পায় তাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলে। মানে কি? যে বাক্য বা সেন্টেন্স দ্বারা কোনো সাধারণ তথ্য বা ঘটনা বা কাজের হ্যাঁ প্রকাশ পায়। যেমন সে ভাত খায়, সে স্কুলে যায়, আমি বই পড়ি, আমি ভাত খাচ্ছি, তারা স্কুলে যাচ্ছে। এটি শব্দ, এখানে কোনো নেগেটিভ অর্থ প্রকাশ করে না, এখানে সব পজিটিভ অর্থ প্রকাশ করতে হবে। যেমন দেখো, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। এখানে কিন্তু কোনো নেগেটিভ শব্দই নেই বা না বোধক বাক্যর উল্লেখই নেই, এখানে রয়েছে হ্যাঁ বোধক, মানে পজিটিভ একটি সেন্টেন্স। সো এটি একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্সও ওই অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো একটি সাবজেক্ট, একটি ভার্ব, একটি অবজেক্ট থাকবে। এরপরে দেখো দুই, নেগেটিভ সেন্টেন্স। যে বাক্য দ্বারা কোনো কাজ বা কথার না বাচক অর্থ প্রকাশ পায় তাকে নেগেটিভ সেন্টেন্স বলে। মানে কি? যে বাক্য দ্বারা কোনো কাজের বা কোনো সেন্টেন্সের ডাইরেক্ট না বোধক অর্থ প্রকাশ পায় তাকেই বলা হয় নেগেটিভ সেন্টেন্স। যেমন আই ডু নট গো টু স্কুল, আমি স্কুলে যাই না। এখানে কিন্তু একটি নট আছে, মানে নেগেটিভ সেন্টেন্স অর্থ প্রকাশ করতেছে, তার মানে একটি অবশ্যই না বোধক বাক্য। সো আমরা যদি আরও একটি এক্সাম্পল দেই, আমি ভাত খাই না, আই ডু নট ইট রাইস, আমি ভাত খাই না। আমাদের টোটালি অ্যাসার্টিভ সেন্টেন্স পরিপূর্ণভাবে আমরা শিখতে পেরেছি। যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে জানাবে ওকে। সো চলো পরবর্তী যে সেন্টেন্সটি রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেটি শুরু করি। ইন্টারোগেটিভ সেন্টেন্স এর বাংলা প্রতিশব্দ প্রশ্নবোধক বাক্য, অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা কোনো কিছুর প্রশ্ন করা হয় বা জিজ্ঞাসা করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। মানে কি? যেমন প্রশ্ন করা বা কাউকে, যে কোনো মানুষকে প্রশ্ন করা বা জিজ্ঞাসা করাকেই ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। যেমন তুমি বলতে পারো, তুমি কি ভাত খেয়েছিলে? তুমি কোথায় যাচ্ছ? তুমি এখন কি করতেছো? বা তোমার বাড়ি কোথায়? এটি একটি সব ধরনের সেন্টেন্সই ইন্টারোগেটিভ সেন্টেন্স। চলো এর স্ট্রাকচার দেখে নিই। মানে একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হলে এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে হয় সেগুলো দেখতে হলে এই স্ট্রাকচারটা দেখতে হবে ওকে। যেমন স্ট্রাকচার, প্রথমে একটি অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব বা মডাল অক্সিলারি ভার্ব বা ডাব্লুএস কোশ্চেন প্রথমে থাকবেই। কোনো সেন্টেন্সে নাই অক্সিলারি ভার্ব থাকবে, না হেল্পিং ভার্ব থাকবে, না মডাল অক্সিলারি ভার্ব থাকবে, না ডাব্লুএস কোশ্চেন থাকবে। বা অনেক জায়গায় ডাব্লুএস কোশ্চেন সহ অক্সিলারি ভার্ব, হেল্পিং ভার্ব বা মডাল ভার্বের একটি শব্দ থাকবে, প্লাস মূল ভার্ব থাকবে,
প্লাস সাবজেক্ট, তারপর একটি সাবজেক্ট বসবে, প্লাস তারপরে মূল ভার্ব বসবে, প্লাস অবজেক্ট, প্লাস প্রশ্নবোধক চিহ্ন, অবশ্যই মাস্ট বি বসবে। তো দেখো অক্সিলারি ভার্ব কি, যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার বা হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো সব কিছুই মূলত অক্সিলারি ভার্ব। এখন পরবর্তীটি হেল্পিং ভার্ব কোনগুলো। হেল্পিং ভার্ব হলো মূলত ডু, ডাজ, ডিড। মূলত এগুলো কি কোথায় বসে, যে সেন্টেন্সে কোনো ভার্ব নেই, অক্সিলারি ভার্ব নেই, সেখানেই এই হেল্পিং ভার্বগুলো বসতে সাহায্য করে। দেখো মডেল অক্সিলারি ভার্ব কোনগুলো, যেমন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, ইটিসি, মানে ইত্যাদি, আর কিছু নেই। এখন দেখো WH ওয়ার্ড বা WH কোশ্চেন কোনগুলো, হু, হোয়াই, হোয়েন, হোয়াট, হোয়ার, হাউ, হুজ, হুইজ, হুম, হাউ মেনি, হাউ মাচ, হাউ ফার। এখানে হু মানে কে, হোয়াই মানে কেন, হোয়েন মানে কখন, হোয়াট মানে কি, হোয়ার মানে কোথায়, হাউ মানে কেমন, হুইচ মানে যাকে, হোম মানে যাকে, হাউ মেনি কতগুলো, হাউ মাচ মানে এগুলো থাকবে WH কোশ্চেনের ভিতর, হাউ ফার কতগুলো। সো এই হাউ মেনি এবং হাউ মাচ এর এবং হাউ ফার একটি নিয়ম রয়েছে। সো পরবর্তীতে আমরা দেখাবো, সেন্টেন্স এটির দরকার পড়বে না। সো আমরা এক্সাম্পলে যাব। যেমন তোমরা একটি ইন্টারোগেটিভ সরাসরি বুঝতে পারবে না বোধ হয়, আমি অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ কনভার্ট কিভাবে করে এটি দেখিয়েছি। সো দেখো, যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স তোমরা ইতিমধ্যে জেনেছো যে একটি সাবজেক্ট, ভার্ব, একটু অবজেক্ট হবে। যেমন হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়, সে স্কুলে যায়। সো একটি অ্যাসার্টিভ সেন্টেন্স যেহেতু, সো পরবর্তীটি হলো ইন্টারোগেটিভ করব। সো আমরা আগেই জেনেছি, আবার লিখে দিলাম আমি স্ট্রাকচারটা, মানে গঠন প্রণালী, গঠন। প্রথমে একটি তোমার কি থাকবে, WH কোশ্চেন বা তোমার থাকবে অক্সিলারি ভার্ব বা মডাল ভার্ব বা হেল্পিং ভার্ব, প্লাস থাকবে একটি সাবজেক্ট, এটি থাকবেই, প্লাস থাকবে একটি মূল ভার্ব, প্লাস থাকবে একটি অবজেক্ট, প্লাস একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে 100%, প্রশ্নবোধক চিহ্ন থাকবেই। সো অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে হি গোজ টু স্কুল, হ্যাঁ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার জন্য ইএস যুক্ত হয়েছে। যাই হোক, প্রথমে দেখবো আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স কীভাবে তৈরি করতে হয়। প্রথমে আমরা জেনেছি যে ইন্টারোগেটিভ করতে হলে প্রথমেই হবে একটি WH কোশ্চেন বা অক্সিলারি ভার্ব বা মডাল ভার্ব বা হেল্পিং ভার্ব হতেই হবে। সো এখানে দেখো প্রথমে আমরা কী নিব, প্রথমে নেব এইগুলোর একটি, যেমন হি গোজ টু স্কুল। দেখো এখানে কি কোনো হির পরে কোনো অক্সিলারি ভার্ব রয়েছে, মানে অ্যাম, ইজ, আর বা ওয়াজ, ওয়ার বা হ্যাভ, হ্যাজ, হ্যাড। সো যেহেতু সাবজেক্টের পরে এগুলো নেই, অবশ্যই আমাকে একটি হেল্পিং ভার্ব এর সাহায্য নিতে হবে, যেমন ডু, ডাজ। তুমি মূলত ডু, ডাজটি কোথায় বসে এবং ডিডটা কোথায় বসে। একটি সেন্টেন্স প্রেজেন্ট হলে, প্রেজেন্ট ইনডিফিনিট হলে ডু, ডাজ বসাতে হয়, এবং সেন্টেন্সটি যদি পাস্ট টেন্স হয় সেক্ষেত্রে ডিড বসাতে হয়। সো ডাজটা সবসময় হি, শি, ইট বা কারো নামের পরে বা আগে এটি ক্ষেত্রে ডাজ বসাতে হয়, এবং ডুটা বাকি সকল ক্ষেত্রে ডু বসাতে হয়, এবং ডিডটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স হলে ডিড বসাতে হবে। সো দেখো এখানে আমরা নিয়ম অনুযায়ী প্রথমে একটি হেল্পিং ভার্ব নিব, যেহেতু একটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রয়েছে। সো এটির জন্য আমরা ডাজ নিব।
ডাজ নিব। সো ডাজ নিয়েছি। এরপরে নেব আমরা একটি সাবজেক্ট। সো এখানে একটি সাবজেক্টটা হি নিলাম। হি নেওয়ার পর একটি মূল ভার্ব লাগবে। এই যে একটি মূল ভার্ব, এই যে একটি মূল ভার্ব। সো মূল ভার্ব নেওয়ার জন্য, ইন্টারোগেটিভ করার জন্য অবশ্যই যে অ্যাসার্টিভ সেন্টেন্সে যে ইএস বা এস যুক্ত রয়েছে এটি কেটে যাবে, শুধুমাত্র প্রেজেন্ট ফর্মটা এখানে বসে যাবে। পরবর্তীটি অবজেক্ট, এই যে অবজেক্ট আর প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই থাকবে। হয়ে গেছে, ক্লিয়ার। এরপর রয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্স আর একটা এক্সাম্পল, যেমন আই অ্যাট রাইস, এটি একটি পাস্ট টেন্স। ইন্টারোগেটিভ করার সময় অবশ্যই আমাকে এখানেও কিন্তু তোমরা দেখো আয়ের পরে কোনো অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড বা কোনো কিছুই নেই। পাস্ট টেন্স যে ওয়াজ থাকে সেটি নেই। সো এর জন্য আমরা একটি হেল্পিং ভার্বের সাহায্য নেব। যখন হেল্পিং ভার্ব অবশ্যই বলেছি পাস্ট হলে ডিড। সো ডিড আগে, প্রথমে আমরা একটা হেল্পিং ভার্ব নেব ডিড, তারপরে একটি সাবজেক্ট থাকবে, এই যে একটি সাবজেক্ট, তারপরে একটি মূল ভার্ব হবে। মূল ভার্ব আমরা আগেই বলেছি যে ইন্টারোগেটিভ করার সময় এই মূল ভার্ব যদি অ্যাসার্টিভে থাকে মূল ভার্বটি চেঞ্জ হয়ে যাবে। যেমন যদি অ্যাড থাকে ইট হবে, মানে প্রেজেন্ট ফর্মটা এখানে বসে যাবে, প্রেজেন্ট ফর্ম ইট, তারপরে অবজেক্ট রাইস, প্রশ্নবোধক চিহ্ন। পরেরটি আছে আরেকটি অ্যাসার্টিভ সেন্টেন্স, দে আর গোয়িং টু হোম, তারা স্কুলে যাচ্ছে, তারা বাড়িতে যাচ্ছে। সো এখানে যদি আমি প্রশ্ন করি তারা কি বাড়িতে যাচ্ছে, বা এখানে যদি তুমি চাও প্রশ্ন করতে পারো তারা কোথায় যাচ্ছে। তুমি হোয়ার দিয়ে প্রশ্ন করতে পারো। যদি হোয়ার দিয়ে প্রশ্ন করতে পারো সেক্ষেত্রে তোমার এখানে হোয়ার বসবে। মানে দেখো এখানে আমি বলেছিলাম ওটি ডাব্লিউএস কোশ্চেন থাকে, তার সাথে এগুলোও থাকতে পারে বা থাকবে, এগুলোর কোনো একটি। যেমন ডাব্লিউএস কোশ্চেন দিলাম হোয়ার, তারপরে অক্সিলারি ভার্ব, মডাল ভার্ব বা হেল্পিং ভার্ব এর কোনো একটি বসাতে হবে। যেমন আমি বসাবো, আগে দেখতে হবে যে সাবজেক্টের পর একটি এই অক্সিলারি ভার্ব আছে নাকি। সো এখানে দেখো একটা অক্সিলারি ভার্ব পাওয়া গেছে। সো মানে ডাব্লিউএস এর পরে এই অক্সিলারি ভার্বটা নিয়ে আসলাম, এই যে হোয়ার আর নিয়ে আসলাম। আসার পরে একটি সাবজেক্ট লাগবে, সাবজেক্ট, এই যে একটি সাবজেক্ট। তো সাবজেক্ট বসালাম। সাবজেক্টের পরে যে তোমার মূল ভার্ব আছে, মূল ভার্বটা এই ক্ষেত্রে মানে যদি একটি অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার সময় যদি প্রথম সেন্টেন্সটি সেক্ষেত্রে আমরা গোয়িংয়ে বসাবো, এখানে কোনো প্রেজেন্ট ফর্ম বসাবো না। প্লাস পরবর্তী অংশ টু মানে অবজেক্ট প্লাস হোম প্লাস একটি প্রশ্নবোধক চিহ্ন, এটি অবশ্যই বসাতে হবে। সো আরেকটি আমরা দেখব একটি সেন্টেন্স বা এক্সাম্পল, যেমন হি শুড গো টু স্কুল। এটি কিন্তু একটি অক্সিলারি ভার্ব। এই শুডটা মূলত কিন্তু একটি মডাল অক্সিলারি ভার্ব। যেমন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড এগুলো সব কিছুই কিন্তু মডাল অক্সিলারি ভার্ব। সো এটি একটি এক্সাম্পল দিয়েছি। যদি অ্যাসার্টিভে থাকে হি শুড গো টু স্কুল, তার স্কুলে যাওয়া উচিত। সো এখানে আমরা প্রশ্ন করতে পারি তার কি স্কুলে যাওয়া উচিত। সো সেক্ষেত্রে আমরা এই যে মডাল ভার্বটা আগে আনবো। এখানে কিন্তু ডাব্লিউএস কোশ্চেনের অপশন এখানে নাই, বা কোথায়, কাকে, এগুলো কিছুই নাই। সো মডাল ভার্বটা আগে আসবে। যেমন শুড, তারপরে সাবজেক্ট দিলাম হি, তারপরে মূল ভার্ব, এখানে মূল ভার্ব গোই আছে, প্রেজেন্ট ফর্মে আছে। তারপর দিলাম আমরা পরবর্তী অংশ বা এক্সটেনশন প্লাস একটি প্রশ্নবোধক চিহ্ন যেটা থাকবে। ওকে, সো আমরা লাস্টে যাচ্ছি একবারে ইন্টারোগেটিভ, ডাইরেক্ট এখানে ইন্টারোগেটিভ দিয়েছি, কোনো অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ নিয়ম দিয়ে নেই। সো ইন্টারোগেটিভ করার সময় যেমন প্রথম একটি থাকবে, এই যে দেখো মনে করো কি যে এখানে কি হেল্পিং ভার্ব নেওয়া হয়েছে ডু ইউ লাইক কফি, তুমি কি কফি পছন্দ করো।
এটা একটি কিন্তু প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, একটি একটি ইন্টারোগেটিভ, একটা কোশ্চেন। ওকে, সো প্রথমে ডু হেল্পিং ভার্ব বসেছে, সাবজেক্ট বসেছে, লাইকটা কিন্তু একটি মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। ওকে, প্রশ্নবোধক চিহ্ন। একটি আর ইউ রেডি, তুমি কি রেডি হয়ে গেছো? যেমন আর কিন্তু একটি অক্সিলারি ভার্ব, মূলত অক্সিলারি ভার্ব, তারপরে একটি সাবজেক্ট, তারপরে রেডি একটা অবজেক্ট। ওকে, একটি প্রশ্নবোধক চিহ্ন শেষ।